আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। টেকসই সংস্কারের সংসদ প্রয়োজন আবারও বললেন তারেক রহমান। সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার পরস্পরের অন্তরায় নয় বলে নাহিদ ইসলামের মন্তব্য। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে এনসিপি সমাবেশে ঘোষণা। প্রতিটি পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির আহ্বান। এবং পাদুকার ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতার নীতি সহায়তার তাগিদ। প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব আরোপ। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুণগত ও টেকসই সংস্কারের জন্যই জনগণের নির্বাচিত প্রতিনিধি ও সংসদ প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে অবহেলা করে বিরাজনীতিকরণের চেষ্টা হলে তা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পুনর্বাসনের সুযোগ নিতে পারে পলাতক স্বৈরাচারের দোসররা। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার কোনোটির অন্তরায় নয়। আক্তার হোসেনের রিপোর্ট। দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা। পরে জাতীয় প্রেস ক্লাবে কেক কাটেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কমিয়ে দেশ ও জাতির কল্যাণে সমঝোতার ভিত্তিতে কাজ করার কথা বলেন নেতারা। দিন করতে করতে দিন পার হয়ে যাচ্ছে, সুস্পষ্ট কোনো তারিখ নাই। সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয়, তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি, সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো না। আমরা আশা করব যে এবারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত্য এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিতর্কের অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে সমাবেশে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিটি পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির আহ্বান জানান। রাজধানীতে এনসিপি সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি, জামাত সহ সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত এখনই নিতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ। এনসিপির ঢাকা মহানগর কমিটি এই সমাবেশ আয়োজন করে।
গত 16 বছরে আওয়ামী লীগের প্রতিটি অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল গঠন, আগামী নির্বাচনের আগে নিবন্ধন বাতিল, বিচার চলাকালে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং গত 3 নির্বাচনে সম্পৃক্তদের বিচারের পাশাপাশি নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয় সমাবেশে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আবারও মাঠে নামতে হচ্ছে কেন, সমাবেশে প্রশ্ন রাখেন কেন্দ্রীয় নেতারা। আমরা যেভাবে জুলাই আগস্টে মাঠ ছেড়ে যাইনি, আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাব না ইনশাআল্লাহ। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কারো রাজপথে রাখতে হবে। আওয়ামী লীগ নামদারি, মুজিববাদী নামদারি কোন শর্তে বাংলাদেশে বিরাজ করতে হবে না এবং দিবে না। আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আইনগতভাবে বাধা কোথায়? একই সাথে বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। জুলাই অভ্যুত্থানের এতদিন পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না পারা সামগ্রিক ব্যর্থতা মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিটি পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। জুলাই ঘোষণাপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকার পাশাপাশি শহীদদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে দাবি করেন এনসিপি নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পাদুকায় ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতায় ও নীতি সহায়তা জরুরি বললেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন শীর্ষক মতবিনিময় সভায় এই শিল্পের অগ্রযাত্রায় সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগের পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব আরোপ করেন বক্তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাদুকা শিল্পে দেশের যেমন রয়েছে ঐতিহ্য, তেমনই রয়েছে উন্নত কাঁচামাল ও বিপুল সম্ভাবনা। পাদুকা রপ্তানি করে অর্জিত হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রাও। তবে উন্নয়নের এই পথযাত্রায় আঞ্চলিক গণ্ডিতেই সীমাবদ্ধ কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্প। বিভিন্ন গবেষণা বলছে পাদুকা শিল্পে প্রসিদ্ধ এই অঞ্চলে রয়েছে ছোট বড় প্রায় 10,000-এর বেশি কারখানা। বিনিয়োগ রয়েছে গড়ে 300 কোটি টাকা। 10,000 নারীসহ কর্মসংস্থান হয়েছে প্রায় 2.5 লাখ মানুষের। তবে অব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে এই অঞ্চলের পাদুকা শিল্প। এমন বাস্তবতায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মান উন্নয়নে ভৈরবের পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন শীর্ষক মতবিনিময় সভায় পাদুকা শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণে করণীয় বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। ভৈরবের পণ্যগুলা রপ্তানি হয়ে বাইরে, দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারি, বিদেশি মুদ্রা আমরা অর্জন করতে পারি, তখন আমরা গার্মেন্টস শিল্পের এবং সকল যে আইন কারণ আমরা মাইনা চলার মতন ব্যবস্থা থাকবে। Bangladesh has made remarkable progress in the labor in the global footwear market. Ensuring compliance in these areas is not just about meeting international standards. It's about protecting people, the planet, and the long-term sustainability of the industry. পাদুকা শিল্পে আমাদের এই যে শ্রমিকদের জন্য আইনের বাস্তবায়ন দরকার, তো এই শিল্পের শ্রমিকদের জন্য আসলে মাতৃত্বকালীন সুরক্ষাটা যেন 6 মাস করা হয়, সেই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং আমরা দাবি রাখতে চাই। আইডি কার্ডের কথা বলেছি, ডে কেয়ার সেন্টারের কথা বলছি, মেয়েদের আলাদা টয়লেটের কথা বলছি, তারপরে বেতন সমমজুরির কথা বলেছি। এই সব কয়টি দিতে হবে। নিয়ম কানুন আইন শৃঙ্খলার মধ্যে আসলেই পাদুকা শিল্প অনেক উন্নতি করবে। আমরা চাই যে এখানে একটি
মডার্ন ট্রেনিং সেন্টার থাকবে, যার মাধ্যমে আমরা আমাদের যে শিল্পটাকে কুটির শিল্পের জায়গা থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে টেকসই চামড়া খাত বিনির্মাণ সম্ভব বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। যেভাবে এই শিল্পটাকে ধরে রাখা উচিত ছিল, এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। চামড়া প্রক্রিয়াকরণে বিভিন্ন রাসায়নিক রং এবং অন্যান্য বিষাক্ত পদার্থ ব্যবহৃত হয়। বর্জ্য অব্যবস্থাপনার কারণে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব কেমিক্যাল প্রতিনিয়ত মিশে যাচ্ছে নদী, খাল ও জলাশয়ে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি জল জীববৈচিত্র্য সহ পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। চামড়া শিল্পের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর একটি টেকসই ও কার্যকর পদক্ষেপ যেটা আমাদের নিতে হবে। এই শিল্পের উন্নতি করতে হলে শুধু মালিক পক্ষ তারাই না, যারা জড়িত এর সাথে তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। পাশাপাশি একটি জিনিস লাগবে, সেটা হলো সরকারের সদিচ্ছা। অনেক প্রতিবন্ধকতা আছে এই শিল্প চালাতে গিয়ে, সেই জায়গাগুলোকেও কিন্তু সরকারের সদিচ্ছার মাধ্যমে একটা সুফল আনতে হবে। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং ওশি ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় ইসরায়েলি হামলায় আরও 53 ফিলিস্তিনি নিহত। গাজা যুদ্ধের মূল লক্ষ্য শত্রুদের উপর বিজয় বলে নেতানিয়াহুর মন্তব্য। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার ভোরেও হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বন্দীদের নিরাপদে প্রত্যাবর্তন নয়, গাজা যুদ্ধের মূল লক্ষ্য শত্রুদের উপর বিজয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 52,418 ফিলিস্তিনি নিহত হয়েছে, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা অনেক বেশি। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বব্যাপী খ্যাতিমান লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো ব্লাইন্ড বক্স স্টোর। উদ্বোধন অনুষ্ঠানে দর্শকদের জন্য ছিল নানা আকর্ষণীয় আয়োজন। ইভেন্টে প্রদর্শিত হয় জনপ্রিয় অসাধারণ সংগ্রহ, যার মধ্যে ছিল পোকেমন, ডোরেমন, মাইনক্রাফট, ওয়ান পিস, পাওয়ার পাফ গার্লস, স্টিচ এবং আরও অনেক কিছু, যা সংগ্রাহক ও পপ কালচার প্রেমীদের মাঝে ব্যাপক আনন্দ জাগায়। অতিথিদের দেয়া হয় ফ্রি গড়ি ব্যাগ, ফটো বুথ অভিজ্ঞতা ও বিনামূল্যে উপহার। সংবাদের এই পর্যায়ে আবার নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পাকিস্তান সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। শারজার মাঠে 17 ও 19 মে 2 ম্যাচ। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর। চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। 2 বোর্ডের আলোচনার পর সে সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে ইউএই ক্রিকেট বোর্ড। 17 মে রাত 8টায় প্রথম টি-20 ম্যাচ এবং 19 মে একই সময়ে দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ ও স্বাগতিক ইউএই। সিরিজের 2টি ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
25 মে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের 5 ম্যাচের টি-20 সিরিজ। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। টেকসই সংস্কারে সংসদ প্রয়োজন আবারও বললেন তারেক রহমান। সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার পরস্পরের অন্তরায় নয় বলে নাহিদ ইসলামের মন্তব্য। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে এনসিপির সমাবেশে ঘোষণা। প্রতিটি পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির আহ্বান। এবং পাদুকার ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা, নীতি সহায়তার তাগিদ, প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব আরোপ। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।